আলহামদুলিল্লাহ। ভিডিওটি শেয়ার করবেন, একটু দাঁড়ান। এই যে দেখেন আমার হাতে একটা মূর্তি, এই মূর্তিটা আসলে মোবাইল চক্র কিছু বের হয়েছে, ঠিক আছে। আমাদের দেশে এই মোবাইল চক্রের মূর্তি দিয়ে অনেক সোনা গয়না এবং মহিলাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে থাকে। এই মূর্তিটি আমাদের ফরিদপুর গেদ্দা ইউনিয়ন নিখুঁতদি গ্রামের একজন লোক আমাদের রাজা কাকার ওয়াইফকে বলে মঙ্গলকোট মাঠে মূর্তিটি রেখে যাওয়ার পর সকালবেলা মূর্তিটি নিয়ে আপনার রান্নাঘরের এক কোণারে পুঁতে রাখবেন। পুঁতে রাখার পরে দেখবেন কিছুদিন পরে একটি সোনার মূর্তি থেকে 7টি সোনার কলস বের হবে, এই বলে তাকে আশ্বাস দেয় এবং তার কাছ থেকে কিছুদিন যাবৎ কথা বলে তার কাছ থেকে 30,000-32,000 টাকাও নিয়েছে এবং তারপর তার থেকে 1.5 ভরি স্বর্ণও নিয়ে গেছে। তারপর তার সাথে অনেক মিষ্টি কথা বলে এবং সে নিজে বলে আমি জিনের বাদশা, হ্যাঁ, এই বলে তার সাথে অনেক সুন্দর কথা বলে এবং তার মুখে কথা শুনুন সে কত সুন্দর করে কথা বলে। এই যে বাবা ফোনটা হাতে নাও, আর এটাতে এই যে যেভাবে আমি দিতে পারি, এই যে কয়েক টাকা তুমি এই যে কিছু টাকা দিয়েও দেখি এরা কত নেয় এবং কত দেয়, মানে এরা বলছে মূল্য কম বেশি, আমি তো এটা বুঝতে পারিনি মা। তোমাদের মধ্যে তো মূল্য কম বেশি, তোমরা যেটা বলছো বলে হ্যাঁ এরকম শুনছি নাকি, এখন আর কোনো জিজ্ঞাসা করার সময় নাই, দেখ আর বেশি দিন করা যাবে না। এই যে এদেরকে দিয়ে এখান থেকে রওনা নেওয়ার সঙ্গে সঙ্গে শোনো, আমরা এখান থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে মা তোমরা খানা আদি খেয়ে নিবে এই সময়টার মধ্যে, আর এবং বাবাকে সুস্থ করতেছি সেটাও আমি বলে দিতেছি বলে আলহামদুলিল্লাহ। এই যে মসজিদের পানি কি তোমার ঘরে আছে? না। তাহলে এই যে তোমার বাসা থেকে একটু মসজিদ দিলে, তাহলে বাবাকে একটু কষ্ট মনে করে মা তাকে একটু পাঠিয়ে দাও। শুনলেন তো কথাগুলো। এবং যারা এই মোবাইল চক্র এইভাবে ফাঁদে ফেলে মানুষকে হয়রানি করে এবং তাদেরকে ধরার ব্যবস্থা করে দিন এবং তার কাছ থেকে 1.5 ভরি সোনা মহাসিম মিয়ার ফার্মের গেটের সামনে রাখতে বলে। তারপর এই স্বর্ণগুলো রেখে আসার পর পরবর্তীতে সেই স্বর্ণ নিয়ে যায়। তারপর এই মূর্তিটি ফরিদপুর নিয়ে দেখানো হয় স্বর্ণকারের দোকানে, তারা বলে এটা পিতল, আসলে এটা সোনা নয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।